সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর। দীর্ঘ ১১ বছর পর ২ ধাপে বাস্তবায়ন হতে যাচ্ছে নতুন বেতন কাঠামো। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই কার্যকর হবে মূল বেতন। তবে ভাতা মিলবে আগামী অর্থবছর থেকে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটছে। জীবনযাত্রার বাড়তি ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে অবশেষে ঘোষণা এলো নতুন পে স্কেলের। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট ঘোষণার পর এবার চূড়ান্ত রূপ নিচ্ছে নবম বেতন কাঠামো। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ২ ধাপে বাস্তবায়িত হবে এই সিদ্ধান্ত, যার প্রথম ধাপে চলতি জুলাই মাস থেকেই কার্যকর হবে নতুন কাঠামোর মূল বেতন। তবে কারিগরি জটিলতা এড়াতে মূল বেতন ধাপে ধাপে না বাড়িয়ে একবারে পুরোটা কার্যকর করার সুপারিশ করেছে অর্থ বিভাগ। আর দ্বিতীয় ধাপে আগামী ২০২৭-২৮ অর্থবছর থেকে দেওয়া হবে নতুন কাঠামোর ভাতা। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন ২০২৫ সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল, যেখানে সর্বনিম্ন ধাপের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে, যার মাধ্যমে উপকৃত হবেন সরকারি কর্মচারী, সামরিক বাহিনী ও এমপিওভুক্ত শিক্ষকসহ প্রায় ২৪ লাখ মানুষ। বিশাল এই কর্মযজ্ঞের জন্য বাজেটের জনপ্রশাসন খাতে অতিরিক্ত প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি আগামী সপ্তাহে খসড়া চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবে। সব প্রক্রিয়া শেষ করে আগামী আগস্ট থেকেই নতুন স্কেলে বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে গেজেট প্রকাশ ও আইনি প্রক্রিয়ায় কিছুটা দেরি হলেও তা বকেয়াসহ পরিশোধ করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।